দর্শক, এবার একটু খুলনার আপডেটও জেনে আসতে চাই। সেখানকার ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ডিলাররা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন কিনা, বিজেপি মোতায়েনের সিদ্ধান্ত কতটা কার্যকর হলো, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিজিবির কথাটা দিয়ে শুরু করি বারফি। সকাল থেকে কোনো ডিপোতে খুলনার যে দৌলতপুরে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই 3টির উপর একটিতেও কিন্তু বিজিবি সদস্যদের এখনও দেখা যায়নি বলে যারা এখানে আছে তারা জানিয়েছে। এবং যদি বলি, তেল সরবরাহ সকাল থেকে হচ্ছে। খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের আরও 5 জেলা, মোট 15টি জেলাতে এই 3টি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। তবে সেটি পর্যাপ্ত নয়। যারা তেল এখান থেকে নিচ্ছে, ডিলার কিংবা এজেন্টরা, তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে চাহিদা রয়েছে, প্রতিদিনকার যে চাহিদা রয়েছে, যে পরিমাণ তেল নিলে তারা স্বাচ্ছন্দ্যে প্রতিটি পাম্প থেকে গ্রাহকদের দিতে পারে, দেওয়া হচ্ছে তাদের অর্ধেক বা তারও কম, কখনো একটু বেশি। শুধু তাই নয়, কখনো পেট্রোল, অকটেন, ডিজেল সেটিও সমন্বয় করে দেওয়া হচ্ছে। একটি দিলে কখনো আরেকটি দেওয়া হচ্ছে না। 9,000, 13,000, 13,500 লিটার ধারণ ক্ষমতার যে সমস্ত ট্যাঙ্ক লরিগুলো রয়েছে, সেই ট্যাঙ্ক লরিগুলোতে দেওয়া হচ্ছে তার অর্ধেক পরিমাণ। এতে আরেক বিড়ম্বনায় পড়েছে যারা ডিলার রয়েছে তারা বলেছে, যদি কুষ্টিয়া থেকে একটা গাড়ি 9,000 লিটার তেল নিয়ে এখান থেকে যাবে, সে যদি 4,000, 5,000 লিটার তেল নিয়ে সে যদি এইখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াত করে, তাহলে তার যে খরচ হয়, সেই খরচটা পর্যন্ত তার উঠছে না বলে অভিযোগ রয়েছে। অপরদিকে আমরা কিছু সময় আগে কয়েকটি পাম্প দেখে আছি, সেগুলোতে তেল সরবরাহ হচ্ছে, কিন্তু দীর্ঘ লাইন রেশনিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সে কারণে পর্যাপ্ত তেল যদি এইখান থেকে ডিপো থেকে সরবরাহ করা না হয়, তাহলে পাম্প থেকে কখনোই গ্রাহকরা পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পাবে না। মাফি। জি, প্রবীর বিশ্বাস শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।